আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা রেকর্ড করতে যাচ্ছি এটা হলো এটা মেইনলি আমাদের যেই ট্রাভেল এজেন্সি সফটওয়্যারটা যেটা বিল্ড আপ করা হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, প্রথমত যদি আমাদের সফটওয়্যার লগ ইন করি, ফার্স্ট যে ইউআইটা থাকতেছে ড্যাশবোর্ডের হোম পেজটা সেটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে কাজগুলো করা দরকার মেইনলি এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে প্যাকেজ দিয়ে থাকবো, ইনভয়েস জেনারেট করতে থাকবো। যেমন ভিসা প্যাকেজ আছে, হজ প্যাকেজ আছে, উমরা প্যাকেজ হতে পারে, এবার হচ্ছে এয়ার টিকিট কাটতে পারি আমরা। আচ্ছা, স্টেপ বাই স্টেপ সবগুলো দেখানো হবে। তো তার আগে হচ্ছে প্রথমত আমাদের যে কাজটা করা উচিত সেটা হলো হচ্ছে আমাদের এই ইনভয়েস গুলা জেনারেট করার জন্য আমাদের যে আদার্স যে ইনফরমেশন গুলো দরকার সেইগুলো আমাদের ফিল আপ করে আসা উচিত। সেই ইনফরমেশন গুলোর মধ্যে যেমন রয়েছে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট দরকার, যে অ্যাকাউন্ট থেকে আমাদের ইনভয়েস গুলো হ্যান্ডেল হবে। তো আমাদের অ্যাকাউন্টস যে মডিউল আছে তার আন্ডার থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট টাইপটা একটা তৈরি করি ফার্স্টে। যেমন আমাদের অ্যাকাউন্টস হতে পারে টাইপ মোবাইল ব্যাংকে। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি এখান থেকে মোবাইল ব্যাংকিং এর এগেইনস্টে বিকাশ। আমাদের ইনিশিয়াল ব্যালেন্স আমরা দিয়ে রাখতেছি 500 টাকা। আচ্ছা, আমাদের যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট হতে পারে। মাল্টিপল অ্যাকাউন্ট গুলা যখন থাকবে তখন মেইনলি আমাদের যখন পেমেন্ট গুলা জেনারেট হবে, ইনভয়েস গুলো জেনারেট হবে, ইনভয়েস জেনারেটের সময়তে হচ্ছে মেইনলি ফোকাস করবে যে আমাদের এই অ্যাকাউন্ট লিস্ট থেকে কোন অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ আছে। যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে, ডিফল্ট হিসেবে থাকবে, সেই অ্যাকাউন্টে সে ট্রানজেকশন গুলা করবে। তো এর জন্য আমাদের কি করা উচিত, আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট এখন আপাতত আমরা তৈরি করলাম, এটাকে আমরা ডিফল্ট করে রাখি। আচ্ছা, এরপরে যে আমাদের কাজগুলো করা দরকার তার মধ্যে আমরা যদি আদার্স নামে যে মডিউলটা আছে এর এগেইনস্টে যদি যাই, আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদের হচ্ছে তৈরি করা দরকার। যেমন আমাদের এজেন্টের দরকার আছে ইনভয়েস তৈরি করতে গেলে। তো আমরা এখান থেকে এজেন্ট তৈরি করে নিই। আচ্ছা, আমাদের এজেন্ট এখানে তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে, সেটা হলো যে এই এজেন্টকে আমরা কত পার্সেন্ট দিতে চাই কমিশন। তার মানে যখন কোনো ইনভয়েস আমরা জেনারেট করব কোনো একটা এজেন্টের এগেইনস্টে গিয়ে, তখন সেই এজেন্টকে আমরা হচ্ছে কমিশন পাঠিয়ে দেবো। সেই কমিশনটা আমরা এখানে ডিফাইন করে দিই। ফর এক্সাম্পল, আমরা এজেন্ট 1 কে 10% কমিশন দিব প্রত্যেকটা ইনভয়েস জেনারেটের ক্ষেত্রে। আচ্ছা, বাকি ইনফরমেশন গুলো না লেভেল ছিল। আমরা এজেন্ট তৈরি করে ফেললাম। আচ্ছা, আমাদের একটা এজেন্ট তৈরি করলাম, আমরা এখন ভিসা টাইপ একটা তৈরি করে নেই। আমাদের ভিসা টাইপ হতে পারে নর্মালি, আমি দিয়েই দিই, নর্মালি থাক, পরবর্তীতে আপডেট করে নেওয়া যাবে। আমরা ভিসা টাইপ তৈরি করব, এরপর আমাদের হচ্ছে পাসপোর্ট এমজিটি তৈরি করা দরকার। আচ্ছা, পাসপোর্ট এমজিটি তৈরি করার আগে আমাদের দেখেন এখানে হচ্ছে আমাদের কাকে প্রয়োজন, আমাদের ক্লায়েন্ট তৈরি করা প্রয়োজন। ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্ট ম্যানেজার এগেইনস্টে ক্লায়েন্ট তৈরি করি আমরা। আমাদের ক্লায়েন্টের ক্যাটাগরি হতে পারে ক্লায়েন্ট ক্যাটাগরি। আচ্ছা, আমাদের হচ্ছে সোর্স তৈরি করা দরকার। আচ্ছা, এরপরে যখন আমরা ক্লায়েন্ট তৈরি করতে যাব, এখন এখানে দেখেন আমাদের হচ্ছে ক্লায়েন্ট ক্যাটাগরির প্রয়োজন আছে। এই জন্য আগে ক্যাটাগরি তৈরি করে নিছি। সোর্সেরও প্রয়োজন আছে, এই জন্য সোর্সটা তৈরি করে নিছি। আচ্ছা, ক্লায়েন্টের নাম দিলাম ক্লায়েন্ট 1015566। আচ্ছা, আমাদের বাকি ইনফরমেশন গুলা আপাতত না দিলেও চলবে আমাদের।
আচ্ছা, আমাদের ক্লায়েন্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের আচ্ছা, আমাদের ভেন্ডরের প্রয়োজন হবে কি কারণ আমরা ভেন্ডরটা তৈরি করে নেই। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি কি কি হতে পারে? আমাদের আছে ভিসা ক্যাটাগরি হতে পারে, তারপরে হতে পারে আমাদের উমরা প্যাকেজ ক্যাটাগরি, এরপরে হতে পারে হজ। আমরা এমনি নর্মালি দিয়ে রাখলাম প্রোডাক্ট ওয়ান। আচ্ছা, আমরা একটা ভেন্ডর তৈরি করে নেই। বাকি ইনফরমেশন গুলা, আচ্ছা ডেট অফ বার্থ, এটা ছিল আমাদের রিকোয়ার্ড ফিল্ড। আছে এখানে ক্রেডিট লিমিটটা আমাদের ফিক্সড করে দিতে পারি, এগুলো আপাতত নর্মালি রাখি। আচ্ছা, আমাদের ভেন্ডর তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের ভেন্ডর তৈরি করলাম, ক্লায়েন্ট ম্যানেজ থেকে ক্লায়েন্ট তৈরি করলাম, এরপর হচ্ছে আদার্স এর মধ্যে যদি এখন আসে, এখন যদি পাসপোর্ট এমজিটি তৈরি করি, আমাদের এখান থেকে ক্লায়েন্টে সিলেক্ট করলাম, চাইল্ড অ্যাডাল্ট, পাসপোর্ট নাম্বার দিলাম। আচ্ছা, আমাদের একটা পাসপোর্ট তৈরি হলো, পাসপোর্ট এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট টাইপটা আমরা তৈরি করে নিই। এখানে ট্রান্সপোর্ট টাইপ হতে পারে কেমন, আমাদের বাস হতে পারে, আর একটা হতে পারে আপনার কার হতে পারে। আচ্ছা, এরপর আমাদের রুম টাইপ তৈরি করে নিই, এটা বলবো ডুপ্লেক্স। আচ্ছা, আমাদের গ্রুপ তৈরি হতে পারে, গ্রুপটাকে ব্যবহার হবে আমাদের হচ্ছে হজের মধ্যে এসে। আচ্ছা, গ্রুপ নেমটা হচ্ছে আমাদের গ্রুপ, গ্রুপ টাইপটা হজ, গ্রুপ টাইপটা উমরা। আচ্ছা, আমাদের বেসিক ইনফরমেশন গুলো দেওয়া শেষ। এরপরে যদি আমরা এখন মেইন কাজে যাই, সেটা হলো যে আমাদের যদি ইনভয়েস জেনারেট করতে যাই, এখন জেনারেট করতে পারবো। আমাদের যদি ভিসা প্যাকেজ তৈরি করতে চাই, ভিসা প্যাকেজের যদি ইনভয়েস জেনারেট করতে চাই, তাহলে এখান থেকে যদি আসি, এখান থেকে আমাদের এই ইনফরমেশন গুলো ফিল আপ করার পরে আমাদের হচ্ছে ভিসা প্যাকেজটা তৈরি করতে পারবো আমরা। এখানে যেমন আমাদের ক্লায়েন্ট ওয়ান কে সিলেক্ট করলাম, এবার সেলস বাই। আচ্ছা, সেলস বাই এখানে আসবো হচ্ছে আমাদের আরো কিছু ইনফরমেশন ফিল আপ করার দরকার, সেটা হলো এমপ্লয় ম্যানেজার এগেইনস্টে গিয়ে আমাদের এমপ্লয় তৈরি করতে হবে। এমপ্লয় তৈরি করার আগে আমাদের ডেজিগনেশন ডিপার্টমেন্ট এগুলো তৈরি করতে হবে। আচ্ছা, ডেজিগনেশন, আচ্ছা, আমরা আমাদের এমপ্লয় তৈরি করি এখন। এমপ্লয়ি নাম দিলাম নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম,
ডিপার্টমেন্ট, সে সেলস হিসেবে কাজ করবে, সিনিয়র সেলসম্যান, রোল হচ্ছে এমপ্লয়ি। আইডি কার্ড নাম্বার দিলাম, বেসিক স্যালারি দিলাম 15,000 টাকা। কমিশন, আচ্ছা কমিশন আপাতত দিলাম 10। অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারিখে, জয়নিং ডেট তারিখে। আচ্ছা আমাদের এখানে লগ ইন পাসওয়ার্ড দিলাম 123। আচ্ছা আমাদের হচ্ছে এমপ্লয়ি তৈরি হয়ে গেছে। আচ্ছা আমাদের এমপ্লয়ি থেকে যদি আমরা হচ্ছে প্রোফাইলটা দেখি, আচ্ছা এখানে হচ্ছে পে স্লিপ গুলা জেনারেট হলে তো অর্থাৎ হচ্ছে এখানে পে স্লিপের লিস্ট গুলা দেখাবে এই এমপ্লয়ের এগেইনস্টে। অর্থাৎ হচ্ছে আমাদের এই যে পে রোল ম্যানেজমেন্ট যে সেকশনটা আছে এর এগেইনস্টে যখন আমরা পে স্লিপ জেনারেট করব তখন এক একজন এমপ্লয়ের এগেইনস্টে আমরা হচ্ছে তার মাসিক যে স্যালারি বেসিসে হচ্ছে এখান থেকে আমরা স্লিপটা দেখতে পারবো আর কি, পে স্লিপটা দেখতে পারবো, স্যালারি স্লিপটা। আচ্ছা যাই হোক এটা আমরা পরে দেখি, তার আগে হচ্ছে আমরা ইনভয়েস তৈরি করে আসে দেখি। আমাদের প্রথমত ভিসা প্যাকেজের আন্ডার থেকে আমরা যদি ভিসা প্যাকেজ তৈরি করতে চাই, এখান থেকে আমরা ক্লায়েন্টকে সিলেক্ট করলাম, সেলস বাই হচ্ছে নাহিদ ইসলাম এমপ্লয়ি, সে সেলসম্যান হিসেবে দায়িত্বরত আছে। আচ্ছা আমাদের এজেন্টকে যদি দেই, এজেন্ট ওয়ানকে আমরা আপাতত সিলেক্ট করে রাখলাম, এ 10% কমিশন পাবে এখানে যেই পরিমাণ বিল হবে তার এগেইনস্টে। আচ্ছা আমাদের পাসপোর্টকে সিলেক্ট করলাম, আমাদের জিহাদ ইসলাম চলে আসছে সকল ইনফরমেশন। ঠিক আছে আমাদের প্রোডাক্ট ওয়ানকে সিলেক্ট করলাম, কান্ট্রি আমরা দিলাম বাংলাদেশ, ভিসা টাইপ দিলাম, আচ্ছা আচ্ছা আমরা এটা দিই ইন্ডিয়া দিই, ইন্ডিয়ার জন্য ভিসা সে ব্যবহার করবে। আচ্ছা এগুলো আমরা ফিল আপ করলাম। আচ্ছা এখন হচ্ছে আমাদের হচ্ছে কয়টা ভিসা প্রয়োজন, অর্থাৎ ফর এক্সাম্পল আমরা দুইটা ভিসা আমরা জন্য অ্যাপ্লাই করতেছি। আমাদের এখানে কোয়ান্টিটি দিলাম হচ্ছে 2 ইউনিট প্রাইস, আমাদের ফর এক্সাম্পল আমাদের ইউনিট প্রাইস হচ্ছে 500 টাকা করে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে টোটাল প্রাইসটা এখানে দেওয়া রয়েছে 1,000 টাকা। আচ্ছা এখন কথা হলো যে হচ্ছে আমরা যদি এখানে কস্ট প্রাইসটা অ্যাড করি তখন আমাদের ভেন্ডরটা রিকোয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ ভেন্ডরকে তখন আমাদের মাস্ট বি সিলেক্ট করতে হবে, তখন আমাদের ভেন্ডরের এগেইনস্টে আমাদের একটা কমিশন জেনারেট হবে। ফর এক্সাম্পল এখন যদি আমরা লক্ষ্য করি যে আমাদের 500 টাকা করে ইউনিট প্রাইস, টোটালি কোয়ান্টিটি দিয়েছি 2, তাহলে আমাদের টোটাল প্রাইসটা হচ্ছে 1,000, প্রফিট আছে 1,000, সাব টোটাল 1,000, নেট প্রাইস হচ্ছে আমাদের 1,000। আর এজেন্টের কমিশনটা আমাদের এখানে অলরেডি 100 টাকা হয়ে গেছে, কেন কি আমাদের এখানে এজেন্টকে আমরা এজেন্ট ওয়ানকে সিলেক্ট করছি যার কমিশন রেট কত 10% ছিল, আমাদের 10% এখানে বের করে আমাদের 100 টাকা হয়েছে। সেটা কোথায় থেকে ক্যালকুলেশন করছে, আমাদের প্রফিট থেকে ক্যালকুলেশন করছে। আচ্ছা ফর এক্সাম্পল এখন আমরা হচ্ছে এখানে কস্ট প্রাইস দিলাম হচ্ছে 100 টাকা, তাহলে আমাদের হচ্ছে 100 টাকা করে পার কোয়ান্টিটিতে হচ্ছে এই হবে আপনার মাল্টিপ্লাই হবে, তাহলে আমাদের হচ্ছে কোয়ান্টিটি আছে 2, সুতরাং কস্ট প্রাইস আমাদের দাঁড়িয়েছে কত 200 টাকা, যেহেতু দুইটা আছে। আচ্ছা এই ক্ষেত্রে এখন হচ্ছে কোন ভেন্ডরের এগেইনস্টে এই কমিশনটা অ্যাড হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, ভেন্ডর ওয়ান এর এগেইনস্টে গিয়ে আছে এটা হচ্ছে কমিশনটা অ্যাড হবে। আচ্ছা ডেলিভারি ডেট দিয়ে দিলাম আমরা এখান থেকে 29 তারিখ। আচ্ছা এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের হচ্ছে নেট অ্যামাউন্ট কত হচ্ছে আমাদের 1,000 টাকা, তাই না? আর এজেন্ট কমিশনটা এখন হচ্ছে 100 টাকার বদলে আমার 80 টাকা হয়ে গেছে, কেন কি আমাদের প্রফিট হচ্ছে কত, আমাদের হচ্ছে 800 টাকা, এই 800 টাকার এগেনস্ট আমাদের হচ্ছে এজেন্ট পাবে হচ্ছে 80 টাকা, কারণ 10% সে নিয়ে নিবে। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে সাব টোটালের মধ্যে থেকে আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই 1,000 টাকার মধ্যে থেকে, আমরা ফর এক্সাম্পল ডিসকাউন্ট দিলাম 50 টাকা, সার্ভিস চার্জ দিলাম 20 টাকা, 10 টাকা দিলাম আমাদের হচ্ছে ভ্যাট ট্যাক্স। আচ্ছা আমাদের নেট টোটাল হয়েছে কত আমাদের 980 টাকা। আচ্ছা রেফারেন্স কিছু ইনফরমেশন দিলাম, এরপর আমরা যদি অ্যাপ্লাই ভিসাতে অ্যাপ্লাই করে বাটনটা সাবমিট করি, আমাদের ফর্মটা সাবমিট হয়েছে, আমাদের এই যে ভিসা প্যাকেজ আমাদের একটা তৈরি হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে এখন আমাদের ডিউ কত আছে 980 টাকা, এর এগেনস্টে কোনো এখন পর্যন্ত পেমেন্ট নেওয়া হয়নি। এখন আমরা পেমেন্টটা যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই ইনভয়েসের এগেনস্টে ঢুকতে হবে আমাদের ডিটেলসে যদি আসি, এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, আহ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ অ্যামাউন্ট আছে 900 টাকা, আমাদের হচ্ছে নেট অ্যামাউন্ট 980 টাকা। আচ্ছা তাহলে আমাদের ডি অ্যামাউন্টও 980 আছে। আচ্ছা এখন হচ্ছে পেমেন্ট যেহেতু নিব, তাহলে আমাদের যখন পেমেন্ট নিব তখন আমাদের হচ্ছে অ্যাকাউন্টের সাথে রিলেটেড হবে। তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে দেখি এখান থেকে,
আমাদের অ্যাকাউন্ট আছে বিকাশ, বিকাশের এগেইনস্টে 500 টাকা আপাতত ইনিশিয়ালি ব্যালেন্স আছে। এখানে আপাতত কোনো ট্রানজেকশন হয়নি এখন পর্যন্ত। আমরা ফর এক্সাম্পল এখন আমরা একটা ট্রানজেকশন নেই, আমাদের এখান থেকে হচ্ছে নতুন করে একটা পেমেন্ট নিব, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর এগেইনস্টে আমাদের বিকাশ, তার এগেইনস্টে আমাদের 980 টাকার মতো ফর এক্সাম্পল আমি 500 টাকা পেমেন্ট করলাম এই ইনভয়েসের এগেইনস্টে। আমরা 500 টাকা যখন পে করতেছি, আমাদের 500 টাকা পেইড হয়ে গেছে। আমাদের হচ্ছে আর ডিউ অ্যামাউন্ট হচ্ছে কত, 480 টাকা আছে আমাদের আর ডিউ অ্যামাউন্ট এই ইনভয়েসের এগেনস্টে, ভিসা প্যাকেজের এগেনস্টে। এখন যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসে, অ্যাকাউন্টটাকে যদি এখন আমরা রিফ্রেশ করি আমাদের, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট হয়েছে কত টাকা, আমাদের ক্রেডিট হয়েছে 500 টাকা, তাই না? আমরা এখান থেকে 500 টাকা আমরা হচ্ছে পে করছি, তাহলে আমাদের ক্রেডিট হয়েছে 500 টাকা। আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে হচ্ছে আমাদের হচ্ছে 500 টাকা, হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স ছিল বিকাশের 500 টাকা, পরবর্তীতে আরো 500 টাকা অ্যাড হয়েছে, সুতরাং আমাদের মেইন ব্যালেন্স হয়ে গেছে আমাদের 1000 টাকা। কিন্তু এই 1000 টাকা আমাদের এখানে মেইন ব্যালেন্স দেখাচ্ছে না কেন? কারণ আমাদের হচ্ছে এখানে এখনো অ্যাপ্রুভ হয়নি। যদি আমরা এখানে অ্যাপ্রুভ করি এই অ্যামাউন্টটাকে, তাহলে আমাদের হচ্ছে মেইন ব্যালেন্স আমাদের এখানে 1000 হয়ে যাবে, পেন্ডিং থেকে জিরো হয়ে যাবে। এই যে আমাদের হচ্ছে 1000 টাকা হয়ে গেছে, আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভিসা প্যাকেজ। আচ্ছা, এখন কথা হলো যে এই যে ভিসা প্যাকেজ আমরা তৈরি করলাম, এই ভিসা প্যাকেজের এগেইনস্টে আমাদের কিন্তু হচ্ছে আপনার কি বলে, আমরা এজেন্টকে সিলেক্ট করছিলাম, এজেন্টের কমিশন অ্যাড হয়েছে, তারপর ভেন্ডরকে সিলেক্ট করেছিলাম, ভেন্ডরের মধ্যে আমাদের 200 টাকা যাওয়ার কথা, 200 টাকা কমিশন অ্যাড হওয়ার কথা, কারণ 100 টাকা করে দিয়েছিলাম, 200, দুইটা যেহেতু কোয়ান্টিটি ছিল সুতরাং 200 টাকা হওয়ার কথা। এজেন্টের ভেন্ডরের কমিশনটা আমরা কোথায় থেকে দেখতে পারবো, সেটা হচ্ছে ভেন্ডরের প্রোফাইলে যদি যাই, তাহলে এখান থেকে যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 200 টাকা হচ্ছে এর এগেইনস্টে আমাদের আমাদের হচ্ছে ডিউ আছে, তার মানে এই টাকাটা আমাদের পরবর্তীতে কমিশন আকারে এখান থেকে আমরা হচ্ছে ডিউ ম্যানেজমেন্ট আকারে এখান থেকে ডিউ পে করে দিতে পারবো আমরা। ভেন্ডর এগেইনস্টে ভেন্ডর ডিউ পেমেন্ট এটা এখনো রানিং আছে, এটা এখনো কমপ্লিট হয়নি। আপাতত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, লিস্ট আকারে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এই ভেন্ডর এগেইনস্টে কতগুলা ইনভয়েস জেনারেট হয়েছে, তার এগেইনস্টে আমি কতটা, এই ভেন্ডর কত টাকা কমিশন পেয়েছে তার একটা লিস্ট আপ এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যে আমরা দেখলাম হচ্ছে ভিসা প্যাকেজটা, তাই না? আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে হজ প্যাকেজটা দেখতে চাই, হজ প্যাকেজটা আমরা কিভাবে দেখতে পারবো? হজ প্যাকেজের এগেইনস্টে যদি যাই, নতুন হজ প্যাকেজ তৈরি করে আমরা এখান থেকে সেম অ্যাজ আমার আগে যেভাবে আমরা ফর্ম ফিল আপ করে সেটা আমাদের ফর্মটা সাবমিট করেছিলাম, এখানে হজ প্যাকেজের ক্ষেত্রে সেম ভাবে আমরা ফর্ম ফিল আপ করবো এখানে। আচ্ছা, আমরা ক্লায়েন্টকে সিলেক্ট করছি, আমাদের হচ্ছে এমপ্লয়ি ফর এক্সাম্পল এখানেও সেম এমপ্লয়ি আপাতত দিলাম, আমাদের যেহেতু একটা এমপ্লয়ি আছে। আচ্ছা, আমাদের হচ্ছে গ্রুপ ছিল হচ্ছে নাজমুন গ্রুপ, হজ 2025 সেশনের জন্য। এজেন্টকে আবারও আমরা দিলাম এজেন্ট 1K, ট্র্যাকিং নম্বর দিলাম, সিরিয়াল নাম্বার দিলাম। আচ্ছা, আমাদের পাসপোর্টকে সিলেক্ট করলাম, জেন্ডার দিলাম, এনআইডি নাম্বার দিলাম, হোটেল দিলাম, হোটেলের ইনফরমেশন এখান থেকে ফিল আপ করতে হচ্ছে। দেখেন আমাদের হচ্ছে ডাবল রুম নিচে, চেক ইন হবে 28 তারিখ, চেক আউট হবে 29 তারিখ। আচ্ছা, ট্রান্সপোর্ট টাইপ কারের মধ্যে হবে, উত্তরা থেকে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে, আমাদের টাইম গুলা দিয়ে দেয়, 12টার সময় উঠবে, 12টা 30 মিনিটে নামবে। আচ্ছা, আমাদের বিলিং ইনফরমেশন এর মধ্যে এখন যদি আসে, আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করতেছি, প্রোডাক্ট এখানে আপাতত প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 দিছে, এখানে হচ্ছে আপনার প্রয়োজন সাপেক্ষে যে ইনফরমেশন দেওয়া দরকার সেভাবে এখানে তৈরি করতে হবে, পরবর্তীতে তৈরি করে নিতে হবে আর কি। আচ্ছা, আমাদের প্যাসেঞ্জারের নেম দিলাম, আমাদের ডেসক্রিপশন দিলাম। আচ্ছা, এখন আমাদের কোয়ান্টিটি দিই, কোয়ান্টিটি ফর এক্সাম্পল এখানে দিলাম 3টা, কোয়ান্টিটি 3টা, আমাদের ইউনিট প্রাইস ফর এক্সাম্পল 100 টাকা করে, আমাদের হচ্ছে 300 টাকা আমাদের হচ্ছে টোটাল আসছে, তাই না? টোটাল প্রাইস 300, প্রফিট হচ্ছে 300, আমাদের হচ্ছে 10% এজেন্টের কমিশন, আমাদের 30 টাকা আছে। আচ্ছা, এখন কথা হলো যে যদি আমরা এখান থেকে হচ্ছে ভেন্ডরকে সিলেক্ট করি, তাহলে আমাদের কস্ট প্রাইস এখন এখান থেকে দিয়ে দেয়, তাহলে আমাদের ভেন্ডর 1 এর এগেইনস্টে ফর এক্সাম্পল আমার 10 টাকা করে হচ্ছে আমাদের কস্ট প্রাইস হিসাবে দিলাম, তাহলে 30 টাকা টোটাল কস্ট প্রাইস। তাহলে এই 30 টাকা আমাদের এসে এই ভেন্ডর এগেইনস্টে কমিশন আমাদের জেনারেট হবে। আচ্ছা, এখন 300 টাকার এগেইনস্ট আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাই, আপাতত ডিসকাউন্ট মিসকাউন্ট কিছুই দিতে চাচ্ছি না। রেফারেন্স দিলাম, কিছু একটা লেখা নোট দিলাম। এখন যদি আমরা ইনভয়েসটা জেনারেট করি, আমাদের হজ প্যাকেজ তৈরি হয়ে গেছে, আমাদের এটা হচ্ছে আনপেইড অবস্থায় আছে, আমাদের ডিউ কত আছে 300 টাকা, কোনো ডিসকাউন্ট দেই নাই আমরা। আচ্ছা, এখন যদি আমরা ডিটেলসে যাই, ডিটেলসে আসার পরে এখান থেকে যদি আমরা পেমেন্ট নেই, মোবাইল ব্যাংকিং বিকাশ, আমাদের 300 টাকা হচ্ছে ডিউ, 300 টাকায় আমরা পে করে দিলাম।
এখন যদি আমরা সাবমিট করি, আমাদের হচ্ছে এই ইনভয়েসের এগেইনস্টে আমাদের 300 টাকায় পেইড হয়ে গেছে, আমাদের ডিউ প্রাইস আমাদের জিরো আছে, আমরা নতুন করে আর কিছু নিতে পারবো না পেমেন্ট, কারণ এটা অলরেডি পেইড আপ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে যাই, এখানে যদি এখন রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি আরো একটা আজকে ইনভয়েস জেনারেট হয়েছে, সেটা হচ্ছে কার এগেইনস্ট হজ প্যাকেজের আন্ডার থেকে হচ্ছে ইনভয়েস জেনারেট হয়েছে কত টাকা, 300 টাকা। আচ্ছা, এখন এই 300 টাকাটাকে আমরা এখনো মেইন ব্যালেন্সে, এখানে দেখাচ্ছে 1300 টাকা ব্যালেন্স, কিন্তু মেইন ব্যালেন্স এখনো 300 টাকা তার মানে পেন্ডিং অবস্থায় আছে, এটাকে আমরা অ্যাপ্রুভ করে দেই। অ্যাপ্রুভ করে দিলে আমাদের 1300 টাকা হয়ে গেছে, মেইন ব্যালেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের হজ প্যাকেজের পরে এখন যদি আমরা দেখতে চাই ওমরা প্যাকেজটাও সেম ভাবে আমরা তৈরি করতে পারবো। ওমরা প্যাকেজের এই যে আমাদের ফর্মের লেআউট আছে, এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া দরকার বেসিক, সেগুলো ফর্ম ফিল আপ করার পরে আমরা ফর্মটাকে সাবমিট করব। এরপরে একটা ওমরা প্যাকেজ ইনভয়েস জেনারেট হবে, সেই ইনভয়েসের এগেইনস্টে সেম ভাবে আমরা এখানে যেভাবে আমরা বিল নিলাম আর কি, এই যে যেমন হজ প্যাকেজের এগেইনস্ট থেকে আমরা ডিটেলসে গিয়ে যেভাবে আমরা বিল নিলাম, সেম ভাবে উমরা প্যাকেজ থেকেও বিল নিতে পারবো। আর এদিকে ইয়ার টিকিটিং যেটা রয়েছে, ইয়ার টিকিটিং এর এগেইনস্টে এটা রানিং আছে আপাতত, এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, তবে এখানে হয়তো 2-1 দিনের মধ্যে এটাও কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইনভয়েস ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন কথা হলো যে একটা বিষয় যেটা আপনারা আরেকটা বিষয় আমরা দেখে আসি, আমাদের হচ্ছে ভেন্ডর এগেইনস্ট আমরা নতুন আরেকটা পেমেন্ট ঢুকাইছি, তাই না? সেটা হচ্ছে আমাদের আগেরটা ছিল ভিসা প্যাকেজ, পরেরটা আমরা দিয়েছিলাম হজ প্যাকেজ। এখানে যদি এখন রিফ্রেশ করি যে আমাদের হজ প্যাকেজের ডাটাটা ঢুকছে, আমাদের কয় টাকা কমিশন আছে, 30 টাকা কমিশন ছিল, তাহলে এইদিকে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এখান থেকে ডিউ ম্যানেজমেন্ট যেহেতু এখনো ফুললি কমপ্লিট হয়নি, সুতরাং এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারতেছি না আপাতত, পেমেন্ট দিতে পারতেছি না আর কি। এই ভেন্ডরকে যখন পেমেন্ট দেওয়া হবে তখন আমাদের কি হবে, আমাদের অ্যাকাউন্ট থেকে এখান থেকে ডেবিট হতে থাকবে, তার মানে আমাদের মেইন ব্যালেন্স থেকে আমাদের হচ্ছে টাকা কাটতে থাকবে, যেটা অ্যাক্টিভ থাকবে যে অ্যাকাউন্টটা। আচ্ছা, এখন কথা হলো যে আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছিলাম সেটা হলো যে পেরোল ম্যানেজমেন্ট যেটা আমরা তৈরি করছি, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তার আগে আমাদের হচ্ছে কিছু পেমেন্ট ক্যাটাগরি তৈরি করে। আচ্ছা, পেমেন্ট ক্যাটাগরি কি হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে ফর এক্সাম্পল অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স বোনাস। আচ্ছা, আমাদের ডিডাকশন একটা তৈরি করি আমরা, লিভ লিভ ডিডাকশন। আচ্ছা, আমরা এখন এমপ্লয়ি পেমেন্ট তৈরি করি। আচ্ছা, এখান থেকে যদি আমরা তৈরি করি অ্যাটেন্ডেন্স বোনাস, সেম নামে দিয়ে দেই, এমপ্লয়ি ডিডাকশন তৈরি করি, সেম নামে দিয়ে দেই, এটা হচ্ছে লিভ ডিডাকশন। আচ্ছা, এখানে আমরা একটু চেঞ্জ করে দিয়ে আসি তাহলে, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে আমাদের লিভ। আচ্ছা, এখন আমরা যদি পে স্লিপটা জেনারেট করি, যেমন ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের হচ্ছে পে স্লিপটা জেনারেট করব আমরা, তাহলে 2025 সালে ফেব্রুয়ারি মাসে পে স্লিপ জেনারেট করতে চাই কাদের, এমপ্লয়ীদের। যদি সার্চ করি আমরা, আমাদের যেহেতু একটাই মাত্র এমপ্লয়ি আছে, তার বেসিক স্যালারি কত, 15,000 টাকা। এতে তাহলে আমরা কি করতে পারি, এখানে ফেব্রুয়ারি মাসের হচ্ছে পে স্লিপটা আমরা এখান থেকে জেনারেট করে দিতে পারবো। আমাদের অলরেডি হচ্ছে স্যালারি অ্যাসাইন হয়ে গেছে, এখন যদি আবার পুনরায় যদি ফেব্রুয়ারি মাসেই আবারও অ্যাসাইন করতে চাই, জেনারেট করতে চাই, আমাদের আর ডাটা দেখাবে না, কেন অলরেডি একবার স্লিপ জেনারেট হয়ে গেছে। এখন যদি আমরা জানুয়ারি মাসেরটা দেখতে চাই, জানুয়ারি মাসেরটা যদি দেখি, এখানে জানুয়ারি মাসেরটা আসবে, কারণ এর এগেইনস্টে জানুয়ারি মাসের এগেইনস্টে পে স্লিপ জেনারেট হয় নাই। আচ্ছা, এখন কথা হলো আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে যেহেতু স্লিপ জেনারেট হয়ে গেছে, স্লিপটাকে আমরা দেখবো কোথায় থেকে, আমরা যদি এমপ্লয়ির এগেইনস্টে যাই, এমপ্লয়ের এগেইনস্টে যদি প্রোফাইলে যাই, আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের কি হয়েছে, আমাদের একটা স্লিপ জেনারেট হয়েছে যেটা আনপেইড আছে। এটা হচ্ছে 15,000 টাকা বেসিক, বোনাস কোনো দেওয়া হয়নি, ডিডাকশনও কোনো করা হয়নি, 0-0 আছে। আচ্ছা, এখন হচ্ছে এর এগেইনস্টে যদি আমরা বোনাস অথবা ডিডাকশন করতে চাই, তাহলে আমরা ডিটেলসে যদি আসি, এখান থেকে আমরা যদি দেখি এখানে যে বোনাস অ্যাডের জন্য বোনাস, ডিডাকশন অ্যাডের জন্য ডিডাকশন, অথবা চাইলে আমরা এখান থেকে ডিরেক্ট হচ্ছে স্যালারিটা আমরা দিয়ে দিতে পারবো, স্যালারিটা দিয়ে দিয়ে
দিতে গেলে আমাদের যেহেতু অলরেডি, আচ্ছা আমাদের হচ্ছে টাকার পরিমাণ কম আছে, যেহেতু মাত্র বিকাশ আমাদের অ্যাকাউন্টে টাকা আছে 13,000, কিন্তু এখানে আমাদের হচ্ছে 15,000 টাকা, যেহেতু হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট আছে, বেসিক স্যালারি 15,000 টাকা। তো এই ক্ষেত্রে আমরা কি করি, একটু কমায় নিয়ে আসি। আচ্ছা আমাদের ডিডাকশন করি, আমাদের ডিডাকশন কি ছিল, লিভ লিভ ডিডাকশনের মধ্যে থেকে ফর এক্সাম্পল আমরা 3,000 টাকা, 5,000 টাকা আমরা ডিডাকশন করব। আচ্ছা কিছু দিলাম, আমাদের 5,000 টাকা ডিডাকশন হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে এই এমপ্লয়ের এগেইনস্ট আমাদের হচ্ছে কত টাকা আমাদের ডিউ আছে, কত টাকা অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ছিল কত, 15,000 টাকা, এর মধ্যে ডিডাকশন করছি 5,000 টাকা, এখন দিতে হবে আমাদের কত, নেট কত, 10,000 টাকা। এখন আমরা চাইলে আমরা বোনাস অ্যাড করতে পারি। যেমন বোনাস অ্যাড করি, যদি আমরা অ্যাটেন্ডেন্স বোনাস দিলাম ফর এক্সাম্পল 500 টাকা, অ্যাটেন্ডেন্স বোনাস পাইছে সে, সরি, এখান থেকে যদি আমরা দেই, এই যে আমাদের ডিডাক্টেড হয়েছে কত টাকা, আমাদের 5,000 টাকা ডিডাক্টেড, আর বোনাস হয়েছে 500 টাকা, তাহলে আমাদের হচ্ছে এখানে দেখাচ্ছে কত, ডি অ্যামাউন্ট হচ্ছে 10,500 টাকা, কারণ বোনাস অ্যাড হয়েছে 500 টাকা। আচ্ছা এখন আমাদের যদি স্যালারিটা দিয়ে দেই এখান থেকে, আমাদের 13,000 টাকার হচ্ছে এই অ্যামাউন্ট থেকে আমাদের 10,500 টাকা আমাদের পে করতে হবে, আমরা পে করে দিলাম 10,500 টাকা। সরি, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স সিলেক্টেড অ্যামাউন্ট, আমাদের কত টাকা আছে, ও সরি, আমাদের মেইন ব্যালেন্সই আছে 1300 টাকা। আমরা 10,000 টাকা দিতে তো পারবো না, কারণ আমাদের ব্যালেন্স আছে 1300 টাকা, কিন্তু আমাদের পে করতে হবে কত, 10,000 টাকা। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা এডিট করে একটু এটা ব্যালেন্সটা একটু 13,000 করে দেই আমরা। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে টাকাটা দিয়ে দেই, 13,000 টাকার মধ্যে 10,500 টাকা আমাদের পেই হবে। আচ্ছা আমাদের স্যালারিটা পেমেন্ট হয়ে গেছে, তাই না? এখন স্যালারি যেহেতু পেমেন্ট হয়ে গেছে, নতুন করে আর কোনো কিছু অ্যাডও করা যাবে না, ডিডাক্টও করা যাবে না। আচ্ছা এখন যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসি, অ্যাকাউন্টে যদি ডিটেলসে যাই, তাহলে আমাদের ডিডাক্টেড হওয়ার কথা, ডেবিট হওয়ার কথা। এই যে আমাদের ডেবিট হয়ে গেছে কত, 10,500 টাকা, আর এখন কারেন্ট ব্যালেন্স 2,500 টাকা হওয়ার কথা, কিন্তু এখানে এখনো 2,500 টাকা দেখাচ্ছে না। আচ্ছা 2,500 টাকা দেখাচ্ছে না। আচ্ছা আমাদের এখানে মাইনাস দেখাচ্ছে, এখন যদি আমরা অ্যাপ্রুভ করি এখান থেকে, এই যে আমাদের 2,500 টাকা ব্যালেন্স এখন আছে। আচ্ছা এই তো আমাদের হচ্ছে আপাতত এই পর্যন্ত আমাদের সফটওয়্যারটা রেডি আছে। এখান থেকে যদি সেটিংস থেকে দেখি, সেটিংস থেকে আমাদের কি কি আছে, জেনারেল সেটিংস আছে, এখান থেকে আমরা লোগো আপডেট করে নিতে পারবো। এরপর এখান থেকে রোল ম্যানেজমেন্ট আছে, যেখান থেকে নতুন করে রোল তৈরি করতে পারবো। আমাদের আপাতত রোল কয়টা আছে, এমপ্লয়ি আছে। আর ইউজারের এগেইনস্টে গিয়ে সেটা আমরা কি করতে পারবো, নতুন করে ইউজার তৈরি করতে পারবো। আমাদের হচ্ছে মাত্র একটা এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ি একটা ইউজার দেখা যায়, সেটা হচ্ছে এমপ্লয়ি রোলের এগেইনস্টে, নতুন করে চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবো। আচ্ছা আর এইদিকে যদি আমরা যদি যাই, যে হচ্ছে প্রোফাইল থেকে আমরা কি কি করতে পারবো, এখান থেকে আমাদের বেসিক ইনফরমেশন আপডেট করে নিতে পারবো, নাম টাম যদি চেঞ্জ করে, যেমন অ্যাডমিন, এই যে আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবো, লগ ইন পাসওয়ার্ড, যেটা ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে। এই তো বেসিক, এখন পর্যন্ত আমাদের ট্রাভেল এজেন্সি এই পর্যায়ে এই অবধি পৌঁছেছে আমাদের।